জাঙ্কুক, কুল ডাউন, নিজেকে শান্ত করো। কিভাবে কুল করব? কিভাবে? ওর কলিজাটা আমি দেখতে চাই। ওর কত বড় সাহস, ও জিয়ান জাঙ্কুকের ওয়াইফকে টাচ করেছে। ওকে আজ জানে মেরে ফেলবো বলে সবার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ওয়াইফ শব্দটা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে। আসলে কে জিয়ান জাঙ্কুকের ওয়াইফ ওটা দেখার জন্য। যে কেউ হোক, যে কেউ যদি আমার তের দিকে কোনো বাজে নজরে তাকিয়েছে তো তার চোখ উপড়ে ফেলে দিব। জীবন থেকে স্পর্শ করার চেষ্টা করলে একদম শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। আর কিছু না বলে জাঙ্কুক গাড়ির কাছে গিয়ে তেকে কোলে করে গাড়ির ভিতর থেকে বের করে কপালে একটা চুমু খায়। তারপর সবার সামনে থেকে নিয়ে চলে যায়। আর লিসা সুগা হা করে তাকিয়ে থাকে। জাঙ্কুক থেকে নিজের কোলে বসে সিট বেল্ট টেনে লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। তে একটু কথা বলে। পুরোপুরি ভাবে এখন অচেতন হয়নি, অনেকটা মাতাল এখন। তের মাথাটা জাঙ্কুক এক হাত দিয়ে ধরে রাখে। গাড়ি অনেকখানি যাওয়ার পর গাড়িটা একপাশে দাঁড় করিয়ে বলে, ওর সাহস হয় কি করে আমার থেকে নষ্ট করার? আমার তের চিৎকারের শব্দ না শুনতে পেলে আজ আমার থেকে ও নষ্ট করে ফেলতো। আমারই ভুল হয়েছে তোমাকে ওখানে রেখে আসা। আমি তো বুঝিনি ওই জানোয়ারের মনে এসব ছিল। আর কখনো তোমাকে চোখের আড়াল করবো না, কখনো না, কখনো না বলে জাঙ্কুক থেকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে হামা করে কেঁদে দিল। থেকে যদি জাঙ্কুক একদম বুকের ভিতর ঢুকাতে পারতো তবে হয়তো জাঙ্কুকের শান্তি লাগতো। জাঙ্কুকের কান্না তের কানে চলে গেল। থাক, কাঁদে না বাবু, চকলেট কিনে দেব। আমু মাসে, আমু তের বকে দেব। মাতাল কণ্ঠে তোতলাতে তোতলাতে বলতে থাকে তে। জাঙ্কুক তের কথা শুনে তের মাথাটা দুই হাতে তুলে উঠিয়ে দেখে বলল, আমি বাবু? বাবু? আমি জাঙ্কুক, তোমার স্যার। একটু রেগে বলে জাঙ্কুক, আমার স্যার ভালো না, আমাকে ভালোবাসে না একটুকু বলেই ঠোঁট বাঁকা করে কাঁদছে। জাঙ্কুক তের চোখটা মুছে দিয়ে নিজের বুকের সাথে আবারও জড়িয়ে নিল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাসায় চলে এলো। তেকে কোলে করে নিয়ে জাঙ্কুক বেডরুমে নিয়ে শোয়ালো। তারপর তে ড্রেস চেঞ্জ করবে, তাই তে শাড়িটা খুলে ব্লাউজে হাত দিবে। ছাড়ুন বলে তে হাত সরিয়ে দেবার চেষ্টা করে। আমি তোমার স্যার। তে কিছু বললো না। যেমন একটা চাদর তের গায়ের উপর দিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে তের মাথাটা নিজের বুকের উপরে নিল। তেও কেমন করে বাচ্চাদের মতো জাঙ্কুককে জড়িয়ে ধরে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে মনে মনে বলছে, তে জানো কতদিন বুকটা ফাঁকা পড়ে আছে? কতদিন তোমার শূন্যতে আমি ভুগেছি। তোমাকে ওই দিন বেলকুনিতে ঘুমিয়ে দেখায় আমি তোমাকে কোলে করে নিয়ে আসি, নিজের বুকের উপরে নিয়ে ঘুমাই। আমি তোমার ছেড়ে একদিনও ঠিক মতো ঘুমাতে পারিনি। এমন কোনো রাত নেই তোমার জন্য আমার বুকটা হাহাকার করে ওঠেনি। তোকে নিজে থেকে দূরে রেখে আমি তোমার থেকে বেশি কষ্ট পেয়েছি। এমন একটা সকাল নেই যে আমি তোমার ঘুমন্ত মুখটা দেখিনি। এমন কোনো রাত নেই যে তোমার কান্নার শব্দ আমি শুনিনি। মনে হতো ছুটে আসি তোমার কাছে, কিন্তু তবুও দূরে থেকেছি। তুমি আগে বুঝলে না তে, বুঝলে না। তুমি আর ভালোবাসাটা কখনোই ফিল করলে না। জানো তুমি কাঁদতে পারো, তাই তোমার কষ্টটা হালকা হয়। আর আমি তো কাঁদতে পারি না। অনেক কষ্ট হয় তে, আমার অনেক কষ্ট হয়। আমারও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। বাবা মারা গেল, আমি তখনও চিৎকার করে কান্না করতে পারিনি। কান্না না করতে পারলে যে কত কষ্ট হয় তা তুমি বুঝবে না তে। তোমাকে যেদিন প্রথম সুগার বাইকে আমাদের বাড়ির সামনে নামতে দেখলাম, ওই দিন মন চাচ্ছিল সুগাকেও মেরে ফেলি, কিন্তু তোমরা বন্ধু। এমনটাই আমাকে জিমিন বলেছে। তোমার দিকে সুগার যেদিন খারাপ ভাবে তাকিয়েছিল ওই দিন ওর চোখ তুলে ফেলতে মন চাচ্ছিল, কিন্তু তোমারই দোষ ছিল, তাই ওকে কিচ্ছু বলিনি। তোমাকে রেস্টুরেন্টে সুগার সাথে দেখে অনেক রাগ হচ্ছিল, অনেক। কিন্তু তোমাকে কৌশলে নিয়ে এলাম ওই দিন। তাই আমি তোমাতে থাকতে চাই, কিন্তু তুমি বুঝলে না। তুমি চাইলে আমার কাছে এসে আগের মতো জোর খাটাতে পারতে, কিন্তু তুমি আমার থেকে দূরে থেকেছো। আমাকে তুমি অনেক কষ্ট দিয়েছো, অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি তে, অনেক। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না। এগুলো ভেবে জাঙ্কুক ডোকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে একটা সময় ছেলেটার হেঁচকে উঠে যায়। নিজেকে অনেক কষ্টে সামলে থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে একটা বুক ভরা তৃপ্তি নিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলো জাঙ্কুকে। চোখ খুলে দেখে তে এখনো জাঙ্কুকের বুকে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক আস্তে করে উঠে ওয়াশরুমে গেল। তারপর রেডি হয়ে তের কপালে চুমু খেয়ে নিচে এলো। যে নাস্তার টেবিলে বসে আছে রেডি হয়ে, তা দেখে জাঙ্কুক জিজ্ঞেস করে, মা তুমি কি কোথাও যাচ্ছ? তোর ফুপিকে অনেকদিন দেখি নাই, তাই আজ যাচ্ছি। মনটাও কেমন করছে, ভাবছি দুদিন থেকে আসবো। ও আচ্ছা, ঠিক মতো যাবে। আর গিয়ে কল করবে। আমি কি দিয়ে আসবো? না না, তুই অফিসে যা, আমি ড্রাইভার নিয়ে চলে যাব। হ্যাঁ রে, তে কোথায়? ঘুমাচ্ছে। আমি তো যাচ্ছি। আর এখন মেয়েটা ঘুম উঠে আমাকে দেখতে না পেলে তো টেনশন করবে। আমি বলে দিব, তুমি টেনশন নিও না, ঠিক মতো যাবে। আর আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আবার একটা মিটিংও আছে। আমি গেলাম। আচ্ছা। জাঙ্কুক বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জিনও বেরিয়ে গেল। প্রায় 10টা বাজে। ধন্তের ঘুম ভাঙলো। মাথাটা একটু ভারী লাগছে। চোখ খুলে দেখতে লাগলো কোথায় আছে। যখন বুঝলো এটা জাঙ্কুকের রুম, সাথে সাথে উঠে বসলো। সামনে তাকিয়ে দেখে ওর শাড়ি ব্লাউজ রাখা, তো নিজের দিকে তাকিয়ে দেখে সালোয়ার কামিজ পরা। আমি এই রুমে কি করে এলাম? আমার ড্রেস চেঞ্জ করে দিল কে? উনি হয়তো। ফোনটা খুঁজলো, হাতে পেয়ে দেখে 10টা বাজে। আর একটা মেসেজ জাঙ্কুকের নাম্বার থেকে। মা ফুপির বাসায় গিয়েছে, 2 দিন পর আসবে। মেসেজটা পড়ে তের একটু মন খারাপ হলো। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গেল। রেডি হয়ে নাস্তা না করে অফিসে চলে গেল। 11টা বাজে। তে অফিসে এসেছে। তে জাঙ্কুকের কেবিনে গিয়ে দেখে
জাঙ্কুক নেই, তাই জিমিনের ডেস্কে গেল। জিমিন, স্যার কই? মিটিং আছে একটা, মিটিং রুমে। তো এত লেট করলি আজ? আর বলিস না, গতকাল রাতে ওই ড্রিঙ্কসটা খাওয়ার পর কিছুই মনে নেই। আমি আজ ঘুম ভেঙে দেখি আমি স্যারের রুমে, আর আমার ড্রেস চেঞ্জ। কখন বাসায় এলাম কিছুই মনে নাই। মনের মুখে কথাগুলো বলে তে। কি বলিস? গতকাল রাতে এত কিছু হয়ে গেল আর তোর কিছু মনে নেই? এর মধ্যে শুকা এসে কথাগুলো শুনে ফেলে। সত্যি তোমার কিছু মনে নেই? তে পিছনে ফিরে বলে, মিথ্যা বলবো কেন? তুমি আগে কেন বলনি তুমি স্যারের ওয়াইফ? তুমি জানলে কি করে? শুধু আমি না, অফিসের সবাই জানে। যেভাবে গতকাল রাতে সারের মতো চিল্লিয়ে বলেছে স্যার, আর আমার মনটা ভেঙে চুরমার। কথাটা মন খারাপ করে বলে সুগা। আর শুনলাম কাই আইসিইউতে। কেন, ওনার কি হয়েছে? অবাক হয়ে জিমিনকে প্রশ্ন করে। সত্যি তোমার কিছু মনে নেই? উফ না, কি হয়েছে কায়ের? তোমাকে টাচ করার অপরাধে তোমার শাড়ির মতো বর বেধড়ক পিটিয়েছে তাকে। কি? অবাক কণ্ঠে বলে তে। জি, এটা দেখ, তাহলে সব বুঝতে পারবি। জিমিন গতকাল রাতে লুকিয়ে যে ভিডিও করেছিল সেটা অন করে তের সামনে ধরলো। তে ভিডিও দেখছে আর দেখতে দেখতে কাঁদছে, খুশিতে কাঁদছে। জাঙ্কুক ওকে এত ভালোবাসে, সেই খুশিতে কাঁদছে। ভিডিও দেখছে আর জিমিনের দিকে একটু পরপর তাকাচ্ছে। জিমিন চোখ দিয়ে বুঝাচ্ছে, হ্যাঁ স্যার তোকে ভালোবাসে। পুরো ভিডিওটা শেষ হয়নি তার আগেই তে জিমিনের হাতে ফোন দিয়ে দৌড় দিল। জিমিনও তের পিছনে ছুটবে, তখন সুকা তাকে ধরে রাখে। যেও না, ভালোবাসার প্রকাশ হতে দাও। মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। জিমিন বুঝতে পারে, তাই দাঁড়িয়ে যায়। আর তে দৌড়ে মিটিং রুমে যায়। এই দৌড়ে মিশে আছে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরার প্রবণতা। এলোমেলো ভাবে দৌড়াচ্ছে। কে আছে কি আছে সামনে এসব এখন চোখে দেখছে না। চোখ মন একসাথে ভালোবাসার মানুষটাকে খুঁজছে, শুধু তাকে পাওয়ার জন্য এমন অস্থিরতা সবটা জুড়ে। জাঙ্কুক তখন পিছনে ঘুরে সবাইকে প্রজেক্ট সম্পর্কে বোঝাচ্ছিল। তে তখন মিটিং রুমে দরজা খুলে ভিতরে ঢুকে জাঙ্কুককে দেখে দৌড়ে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিভাবে ধরলো দেখতে জাঙ্কুক ঘুরলো, দেখে তে। জাঙ্কুক সামনে ঘুরতেই তে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, আর বাচ্চাদের মতো হামাও করে কাঁদছে। সামনে যে এত মানুষ বসে আছে তা তের মাথায় নাই। জাঙ্কুক তের এমন অবস্থা দেখে কিছুই বুঝতে পারলো না। তে এক হাতে জাঙ্কুকের বুকে মারছে আর বলছে, আপনি খুব খারাপ, খুব খারাপ, খুব আমাকে কষ্ট দিয়েছেন অনেক, আপনি খুব খারাপ। এমন কেন করলেন? কেন কেন করলেন এমন? বলছে আর জাঙ্কুকে মারছে। আউচ লাগছে। সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে এবং মুচকে মুচকে হাসছে। জাঙ্কুক সবার দিকে তাকিয়ে ইশারায় সরি বলে মিটিংটা বন্ধ করে দিল। সবাইকে ইশারায় বোঝালো তের জন্য আজ আর মিটিং হবে না, সবাই যেন চলে যায়। সবাই জাঙ্কুককে ইশারায় ইটস ওকে বলে আস্তে করে উঠে এক এক করে চলে গেল। উফ, মারছো কেন? আপনি আমাকে এত ভালোবাসেন কেন বলেনি? কেন দূরে দূরে রেখেছেন? আমার কত কষ্ট হয়েছে জানেন? জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখেই বলছে তে। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? গতকাল রাতে সবকিছু জিমিন ভিডিও করেছিল, সেটা আমি দেখেছি কিছুক্ষণ আগে। আহ, কেঁদো না, দেখো সামনে সবাই তাকিয়ে আছে কিভাবে। দেখুক বলেই তে থেমে গিয়ে পিছনে ঘুরে তাকালো। কেউ নাই কেন? তোমার সব থেকে লজ্জায় তারা চলে গেছে। এখন কি হবে? বলে আরো জোরে কেঁদে উঠলো তে। আহ, কি হলো? ওরা যদি সবাই হাসাহাসি করে, করলে করবে, আমার কি? আমি আমার বরকে ধরেছি। কাঁদতে কাঁদতে বলে তে, তোমার বরকে? তে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলে, আপনি? তে কেঁদেই যাচ্ছে। আমি তো রোজকে বিয়ে করব। না, আমি ভালোবাসি। কাকে? আপনাকে। বলে আরো শক্ত করে ধরে জাঙ্কুককে। জাঙ্কুক থেকে কোলে তুলে নিল। তারপর চেয়ারে বসে থেকে কোলে বসে কোমর জড়িয়ে ধরে তের চোখের দিকে তাকিয়ে রইল। তের দুই হাত দিয়ে জাঙ্কুকের দুই গাল ধরে তাকিয়ে আছে আর হিচকি তুলছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে অশ্রুদের আগমন ঘটলো। জাঙ্কুকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আপনি কাঁদবেন না। কাঁদতে কাঁদতে জাঙ্কুকের চোখের পানি মুছে দিচ্ছে। খুব কষ্ট দিয়েছি? বলে মাথা ঝাঁকাইতে। আমি খারাপ তাই না? বলে আবারও মাথা ঝাঁকাই। জাঙ্কুক এবার তেকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। আর কষ্ট দিব না, আর তোমাকে দূরে সরিয়ে রাখবো না, খুব ভালোবাসবো, খুব। সত্যি? সত্যি। তে আর কিছু বললো না। অনেকক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। হঠাৎই, এবার ধরো না, লিসা দেখলে আমার সাথে ব্রেকআপ করবে। মন খারাপের ভং ধরে বলে জাঙ্কুক। কি? লিসা? আগে চোখে তাকায় জাঙ্কুকের দিকে। লিসা। লিসা আমাকে অনেক ভালোবাসে, তোমার থেকেও বেশি। আজ লিসার সব চলছিল বলে এর আগে উঠে যাচ্ছিল। পরে ছিল। লিসা আজ সেই সেজে এসেছে বলে মুচকি হাসে। লুচ্চা একটা। অন্য মেয়েদের দিকে তাকায়, বউ নাই? বউয়ের দিকে তাকাতে পারে না? আছে, কিন্তু বউ তো লিসার মতো অনেক কিছু দেখায় না। ওকে, আমিও কালকে ছোট ছোট ড্রেস পরে আসবো, আপনিও দেখবেন আর অন্যরাও দেখবে। সব কটা দাঁত বের করে হাসে। একদম মেরে ফেলবো। অনেক আগেই মরে গেছি ওই চোখে। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে তে, আসো আরো মেরে ফেলি। বলে জাঙ্কুক তে ঠোঁট জোড়া দখল করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তে নাকের সাথে নাক ঘষা দেয়। তে লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুক উঠে পিছন থেকে জড়িয়ে ধরলো। এখন চলুন, কাজে অনেক ফাঁকি দিয়েছেন আর লাঞ্চের সময় হয়ে গিয়েছে, খাবেন চলুন। আমার তো অন্য কিছু খেতে মন চাচ্ছে। বলে তে এর ঘাড়ে মুখ গুজলো। চুপ, চলুন। জাঙ্কুক একটু
মন খারাপ করে তের পিছন পিছন চললো। কেবিনে গিয়ে তে খাবার রেডি করে বসলো। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে বসলো। তাড়াতাড়ি করুন, আমার অনেক ক্ষুধা লেগেছে। তো তুমি নিচ্ছ না কেন খাবার? পারবো না, আমি খাইয়ে দিই বলেই মুখ ভেঙচি কাটলো তে। জাঙ্কুক কিছু না বলে তেকে খাওয়াচ্ছে। তে এটা সেটা বলছে, কিন্তু জাঙ্কুক খাচ্ছে না। আপনি খাচ্ছেন না কেন? খাচ্ছি, দাঁড়াও বলে তে দিকে ঝুঁকে তে ঠোঁটে লেগে থাকা খাবারটা খেয়ে নিল। তে বেশ লজ্জা পেল। সো টেস্টি। ঢং, খান তাড়াতাড়ি। অফিস আওয়ার শেষ। জাঙ্কুক আর তে একসাথে বের হচ্ছিল, তখন তে দেখে সুগা দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুককে গাড়ি বের করতে বলে সুগার কাছে গেল। সুগা, ও তে বলো। সরি। কেন? জিমিন আমাকে বলেছে গতকাল তুমি তোমার মনের কথা বলতে চেয়েছিলে। আমি তোমাকে সবসময় আমার ভালো বন্ধু ভেবেছি। আমি ভাবতাম তুমিও তাই ভাবো, কিন্তু তুমি আমাকে অন্য কিছু ভাবতে কখন শুরু করেছো আমি জানি না। সরি সুগা। দূর, ভুলে যাও। আমার উচিত ছিল তোমার ব্যাপারে সবটা জেনে তারপর কিছু ভাবা, কিন্তু ভুলটা আমারই হয়েছে। আমরা বন্ধু হয়ে থাকি? মুচকি হেসে বলে। শিওর। তোমাকে অন্য একজন ভালোবাসে। আমাকে? কে সে? অবাক হয়ে জিজ্ঞেস করে সুগা। জিমিন। জিমিন আমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে। মেয়েটা খুব ভালো, তুমি ঠকবে না। আমার একান্ত অনুরোধ রইল, তুমি ওকে নিজের করে নিও। আসি। তে চলে গেল জাঙ্কুকের সাথে গাড়িতে করে। সুগা ওখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি কি যেন ভাবছে। হঠাৎই, আরে সুগা, যাওনি যে এখনো? না। কেন? ভাবছি। কি শেষে কিনা মুচিয়ালা হলাম? জিমিন কথাটা শুনে একটা মুচকি হাসি দিয়ে চুপ করে আছে। চলুন ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না। কোথায় যাব? সুগা জিমিনের হাত ধরে কাজী অফিস। জিমিন কিছু না বলে সুগার বুকে মুখ গুজল। ওহ লজ্জা, এই লজ্জায় আমিও লজ্জা পাচ্ছি। আমাকে বেশি করে জড়িয়ে ধরো। জিমিন সুগার বুকে কয়েকটা থাপ্পড় দিল। তারপর জিমিনকে নিয়ে বাইকে করে চলে গেল। তে জাঙ্কুক বাসায় পৌঁছে ডিনার করলো। জাঙ্কুক ডিনার করে রুমে চলে গেল। তে সবকিছু গুছিয়ে রুমে গেল। জাঙ্কুক বেলকনির ইজি চেয়ারটাতে বসেছিল। তে ফ্রেশ হয়ে বেলকনিতে গেল। বেলকনির একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, রোজের সাথে এনগেজমেন্টের কি হবে?